একটুখানি বৃষ্টির জল পেলে গাছপালাগুলো কতটা সতেজ আর সবুজ হয়ে ওঠে। দেখুন, চারিদিকে পুরো সবুজে সবুজ, এত ভালো লাগে যে কি বলবো। হ্যালো, আমি ব্রন্টি চট্টোপাধ্যায় আপনাদের সামনে আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা তো জানেন আমি আমার কর্তামশাইয়ের আজ্ঞা খুবই পালন করি। আজকে আমার কর্তামশাইয়ের অর্ডার হয়েছে বিরিয়ানি খাবে, তাই দেখুন একদম গুছিয়ে বাজার করে নিয়ে সকাল সকাল হাজির হয়েছে। আর আমিও লেগে পড়েছি তার প্রিপারেশন রেডি করার জন্য। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর রান্না করার আগে এক কাপ গরম গরম চা। পেঁয়াজগুলো ভেজে নেব, তারপরে রেগুলার মশলা দিয়ে আমি মাংসটাকে আগে কষিয়ে নেব। আর দুধে একটু স্যাফরন দিয়ে দিয়েছি বিরিয়ানিতে কালারটা আনার জন্য। মশলা কষানোর পরে মাংস টাংস দিয়ে একদম ঝাক্কাস করে কিন্তু মাংসটাকে রেডি করতে হবে। জানেন, আমি বিয়ের আগে কখনো বিরিয়ানি খাইনি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটা কিন্তু সত্যি, কারণ আমাদের বাড়িতে বেশিরভাগ দিনই নিরামিষ হতো। নিরামিষ হওয়ার আবার একটা কারণ ছিল, আমাদের বাড়িতে শালগ্রাম শিলা আছে, মানে নারায়ণ আছে। আর আমি বাপের বাড়ির কথা বলছি, তো সেখানে খুবই আচার বিচার মানা হয়, এখনও মানা হচ্ছে। তো সেই কারণেই নিরামিষ হতো। আর আমিষ বলতে ওই মাছটুকুই হয় আর কি, তো সেটাও দিনক্ষণ হিসাব করে হয়। তো সেই কারণে আমার বিরিয়ানি খাওয়া হয়নি। বিয়ের পর যখন কর্তামশাই বিরিয়ানি রান্না করতে বলছে, আমি তো একদম ল্যাজে গোবরে অবস্থা। তারপরে আমি আস্তে আস্তে বিরিয়ানি খাওয়াটা আগে শিখলাম। কোনো কিছু না খেলে তো তার স্বাদ আমি বুঝতে পারবো না। তারপরে আমি আস্তে আস্তে রান্না করতেও শিখলাম। দেখুন, একটুখানি লেগেও গেল। ননস্টিকের কড়াতে লেগে যায় বলুন, একটু একটু পোড়া পোড়া। থাক, কর্তামশাইকে বলে দেবো স্মোকি ফ্লেভারের বিরিয়ানি। এটা হচ্ছে কষা, চিকেন কষা। চলুন দিয়ে আসি তাকে। রাইসটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে বলুন, মনে হচ্ছে আজকে আমি ঠিকঠাক পেরেই যাব বিরিয়ানিটা। আর ধনেপাতা দিয়ে শীতকালে মাংসর ঝোল খেতে যে কি ভালো লাগে। এখন বিরিয়ানি ছেড়ে আমি মাংসর ঝোল নিয়ে পড়লাম। এদিকে বেরেস্তাটাও রেডি করে রেখেছি। আর আমি বিরিয়ানি মশলা বাড়িতে যেমন শিলে বেটেছি, ঠিক সাথে সাথে কিন্তু আমি একটা প্যাকেট কিনেও এনেছি। এবার লেয়ার দেওয়াগুলো শুরু করব। আমি দিচ্ছি আর আমার কর্তামশাই ক্যামেরাটা ধরে আছে। এখানে দারুচিনি, লবঙ্গ আরও যা যা আছে সেগুলো আমাকে ফেলেই দিতে হয়, জানেন তো। খাবার সময় যদি আমার কর্তামশাইয়ের মুখে এসব পড়ে, তখন তার খাওয়া মাথায় উঠবে আর রাগ আরও ফেটে পড়বে। তার জন্য আমি ফেলেই দিই। সব কিছু একটু একটু করে দিয়ে লেয়ারটা ঝটপট করে করে নেব। শুনেছি কাঠের জালে বিরিয়ানি করলে তার স্বাদ নাকি একদম অন্য রকমের হয়। তবে সেই বিরিয়ানি খাওয়ার সৌভাগ্য আমার এখনো পর্যন্ত কোনোদিন হয়নি। তবে ইচ্ছা আছে কোনোদিন সময় ও সুযোগ বুঝলে এই বিরিয়ানি কিন্তু আমি নিজে বাড়িতে বানানোর একটা চেষ্টা নেব। আচ্ছা, আমার লেয়ারিং করাটা ঠিকঠাক হচ্ছে তো? আমি বিয়ের পর একবার বানিয়েছিলাম, তখন সেটা বিরিয়ানি খেতে লাগেনি, মনে হচ্ছিল মাংস ভাত। কর্তামশাই আজকে আমাকে নির্দেশ দিয়েই দিয়েছে, জানেন, যে আর যাই করো আগের বারের মধ্যে তুমি মাংস ভাত রান্না করো না, একটুও যেন বিরিয়ানি বিরিয়ানি খেতে হয় সেই চেষ্টাই করো। আমিও তারই প্রচেষ্টাতেই আছি। যতই হোক, কর্তামশাইয়ের কাছ থেকে এ গ্রেড পাওয়া মানে তো একদম ভাগ্যের ব্যাপার, তাই নয় কি? তো লেয়ারিংটা পুরো হয়েই এসেছে। জানেন, আমার এই কেশরগুলো না অনেক পুরনো, 2-3 বছর আগেকার। কাশ্মীর থেকে এক দাদা এসেছিলেন, তিনি এনে দিয়েছিলেন। তো চলুন এবার ঝটপট করে খাবারটা বেড়ে ফেলি। আমি আর কর্তামশাই দুজনেই খুব এক্সাইটেড এখন বিরিয়ানি খাবো বলে। পেছন থেকে কর্তামশাই আমাকে কি বলছে জানেন? সাবধানে সাবধানে, উল্টে দিও না যেন।
আচ্ছা বলুন তো, এরম করে বললে সত্যি হাত থেকে পড়ে যাবে না? এরম ভয় দেখাচ্ছে, আর এত গরম আমি ধরতেও পাচ্ছি না। আরও এমন করে বললো, এখন আমার ভয় ধরে গেছে, আমি বেটাকে আর তুলতে পারছি না। তো চলুন দেখি কেমন হয়েছে জানেন। হ্যাঁ, ঠিকঠাকই হয়েছে মনে হচ্ছে বলুন। আমার তো তাই লাগছে। ভাতগুলোও কিন্তু ফ্রেশ আছে। একদিকে হলুদ হলুদগুলো আর অন্যদিকে সাদা, আর এদিকে হচ্ছে চিকেন কষাটা। বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, সত্যি বলছি। আমি আমার জীবনে এই প্রথম এত ভালো বিরিয়ানি বানালাম। ভীষণ ভালো লাগছে জানেন তো, কোনো কিছু পারলে তো ভালোই লাগে। অবেলায় বৃষ্টি এলো। চলুন আজকে আসি, সবাই ভালো থাকবেন, বাই বাই।